হ্যালো স্টুডেন্ট, আমি রতন। দেখো প্রথম অঙ্কটি। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি, এই সংখ্যা দুটির অনুপাত কত? তো দেখো, দুটো সংখ্যা বলেছে, তৃতীয় সংখ্যার থেকে একটা 20%, একটা 50% বেশি। তাহলে সংখ্যা তিনটা আগে লিখে নাও। প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে প্রথম সংখ্যাটি বলেছে তৃতীয় সংখ্যা থেকে 20% বেশি, আর দ্বিতীয়টা 50% বেশি। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা যদি 100 ধরে নিই, প্রথম সংখ্যাটা হবে কত? 120। আর দ্বিতীয় সংখ্যাটা হবে 50% বেশি, মানে 150। তাহলে দেখো, আমাদের চেয়েছে সংখ্যা দুটির অনুপাত। সংখ্যা দুটি বলতে এখানে প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটা। তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার অনুপাত করে দাও। 0 0 কাটলে 3 4 12, 3 5 15। তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হয়ে যাবে 4:5। পরবর্তী অঙ্কটা দেখো। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 420। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 420। তাহলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো। তো দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। একটা সংখ্যা 3, একটা 4। আর সংখ্যা দুটির কি দেওয়া আছে? সংখ্যা দুটির যোগফল দেওয়া আছে 420। তাহলে আমাদের দেখো, আমরা যদি একটা সংখ্যা 3 একটা সংখ্যা 4 ধরে নিই, তাহলে আমাদের হিসেবে যোগফল কত হচ্ছে? 3 আর 4 7। তো এই 7 ইউনিটের মানে বইতে বলে দিয়েছে কত? 7 ইউনিট মানে দেওয়া আছে 420। তাহলে 7 ইউনিট মানে যদি 420 হয়, 1 ইউনিট মানে কত? 6 7 42। তাহলে 1 ইউনিট মানে 60। তাহলে চেয়েছে বৃহত্তম সংখ্যাটি। তো দেখো, একটা 3 ছিল, একটা 4 ছিল, এর মধ্যে বৃহত্তম কত? 4। তাহলে 1 মানে যদি 60 হয়, তাহলে 4 মানে কত হবে? 4 গুণ 7, 4 6 24, 240। বৃহত্তম সংখ্যাটা হবে কত? 240। পরবর্তী অঙ্কটি দেখো। এ এবং বি এর আয়ের অনুপাত 3:2 এবং তাদের খরচের অনুপাত 5:3। যদি তারা প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করে, তাহলে এর আয় কত? তো দেখো, এ এবং বি এর আয়ের অনুপাত দেওয়া আছে। তো এ আর বি আয়ের অনুপাত দেওয়া আছে। আয়, এ আর কত আয় করে? 3:2। তাহলে এ 3 আয় করলে বি আয় করে কত? 2। তাহলে এটা আয়ের অনুপাত দেওয়া আছে, এ আর বি। আর ব্যয়ের অনুপাত বলেছে 5:3। 5:3। তাহলে দেখো, এ যদি 3 টাকা আয় করে, ব্যয় করছে 5 টাকা। তাহলে এমন তো হবে না যে আয় যা তার থেকে ব্যয় বেশি হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আহ, নিচের ডিফারেন্সকে ওপরে গুণ দিতে হবে, আর ওপরের ডিফারেন্সকে নিচে গুণ দিতে হবে। তাহলে এখানে 5 আর 3-এর ডিফারেন্স কত? 2। তাহলে এটাকেও আমরা 2 দিয়ে গুণ দেবো, এখানেও 2 দিয়ে গুণ দেবো। আর এখানে একটা 3 ছিল, একটা 2 ছিল, 3 আর 2-এর ডিফারেন্স 1। তো আমার 1 দিয়ে গুণ দেওয়া যা, না দেওয়াও তাই। তাহলে আমার এটা দেখো, অনুপাতটা 6, এটা 4 হয়ে গেল। তাহলে আয়ের অনুপাত কত? 4, 6 একজনের, একজনের 4। আর ব্যয়ের অনুপাত 5 আর 3। তাহলে দেখো, এ আয় করছিল 6, ব্যয় করছিল 5। তাহলে সঞ্চয় হচ্ছিল কত? 1 ইউনিট। বির ক্ষেত্রেও তাই, বি 4 ইউনিট আয় করছিল, ব্যয় করছিল 3 ইউনিট। তাহলে সঞ্চয় হচ্ছিল 1 ইউনিট। তাহলে আমাদের হিসেবে দেখো, সঞ্চয় হচ্ছে 1 ইউনিট। তো এই 1 ইউনিটের মানেই বইতে বলে দিয়েছে কত? 1000 টাকা। তাহলে আমাদের হিসেবে 1 ইউনিট মানে বইতে দেওয়া আছে 1000 টাকা। তাহলে 1 ইউনিট মানে যদি 1000 টাকা হয়, কারটা চেয়েছে এর আয় কত? তো এই আয় অনুপাতে কত আছে? 6। তাহলে 1 মানে যদি 1000 হয়, 6 মানে কত? 6 সমান সমান 6 গুণ 1000। তাহলে এর আয় হবে কত? 6000 টাকা। তো পরবর্তী অঙ্কটি দেখো। মোনা এবং বিকাশের বর্তমান বয়সের অনুপাত 9:10। 4 বছর পরে তাদের অনুপাত হবে 11:12। মোনার বর্তমান বয়স কত? তো দেখো, মোনা এবং বিকাশের বর্তমান বয়স দিয়ে আছে কত? 9। মোনা আর বিকাশ। তো বর্তমানে দেওয়া আছে কত? অনুপাত 9 আর 10 দেওয়া আছে। আর বলে দিয়েছে
4 বছর পরে তাদের অনুপাত হবে কত, 11:12। এই অনুপাতটা হবে 4 বছর পরে। তো দেখো আমাদের দুজনেরই যেহেতু 4 বছর পরে যাচ্ছে, তাহলে অনুপাতেও দুজনেরই সেম যেতে হবে। তো অনুপাতে দেখো 9 ছিল, 11 হয়েছে 4 বছর পরে, মানে তো 2 ইউনিট বেড়েছে। এখানে 10 ছিল, 12 হয়েছে, 2 ইউনিট বেড়েছে। তাহলে আমাদের হিসাবে বর্তমান থেকে 4 বছর পরে 2 ইউনিট বাড়লো। তো এখানে 2 ইউনিটের মান বলে দিয়েছে কত, 4। তাহলে আমরা 2 ইউনিট সমান সমান 4 লিখতে পারি। 1 ইউনিট সমান সমান কত, 2 দুগুণে 4, 1 ইউনিট মানে 2। তাহলে এখানে চেয়েছে কি মোনার বর্তমান বয়স কত। তো মোনার বর্তমান তো ছিল মোনার 9, তাহলে 1 মানে যদি 2 হয়, 9 মানে কত, 9 গুণ 2। তাহলে মোনার বর্তমান বয়স হয়ে যাবে 18 বছর। পরবর্তী অঙ্কটি দেখো, 3 জন মেয়ের গড় বয়স 20 বছর এবং তাদের বয়সের অনুপাত 3:5:7। সবচেয়ে বড় মেয়েটির বয়স কত। তাহলে দেখো 3 জনের গড় দেওয়া আছে কত, 3 জনের গড় দেওয়া আছে 20 বছর। আর এখানে অনুপাতে বলে দিয়েছে যে 3 জনের গড় কত, 3:5:7। তাহলে দেখো আমরা গড়ের একটা নিয়ম জানি, পরপর সংখ্যা বা সমপার্থক্যযুক্ত সংখ্যার গড় সমান সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2, অথবা মাঝের সংখ্যাটি গড় হয়। তো আমরা যদি প্রথম প্লাস শেষ বাই 2 করি, দেখো 3 + 7 কত, 10, 10/2 মানে 5। এই মাঝের সংখ্যাটি চলে আসছে, গড় মানে মিডিলের সংখ্যাটা। তাহলে আমাদের হিসেবে এখানে গড় পাচ্ছি কত, 5 ইউনিট। আর এখানে 3 জনের গড় দিয়েছে কত, 20। তার মানে 5 ইউনিট সমান সমান 20 লিখতে পারি। তাহলে 5 ইউনিট মানে যদি 20 হয়, 1 ইউনিট মানে কত, 4×5=20, 1 ইউনিট মানে 4। তাহলে বলেছে সব থেকে বড় যে তার বয়স কত। তাহলে বড় মেয়েটির বয়স কত, এখানে 3 একজনের, 5 একজনের, 7 একজনের। তাহলে এর মধ্যে বড় কে, 7। তাহলে 1 মানে যদি 4 হয়, তাহলে 7 মানে কত, 4 গুণ 7। তাহলে 4×7=28 হয়ে যাবে উত্তর। পরবর্তী অঙ্কটি দেখো, এ, বি এবং সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে বি এর বয়স কত। তো দেখো এ, বি আর সি এর বয়সের অনুপাত দেওয়া আছে 5:8:9। তো এদের অনুপাত দেওয়া আছে, আর এখানে সমষ্টি বলে দিয়েছে 56 বছর এ এবং সি এর বয়সের। তাহলে আমাদের অনুপাতে দেখো এ এবং সি এর বয়সের সমষ্টি কত হচ্ছে, এ আছে 5 আর সি আছে 9। তাহলে 5 আর 9 সমান সমান আমরা 14 সমান সমান তাহলে 56 লিখতে পারি, কারণ এদের সমষ্টি দেওয়া আছে 56, এ আর সি। তাহলে আমাদের হচ্ছে 14, 14 মানে 56। তাহলে 1 মানে কত, 56/14। তাহলে 4 হচ্ছে 1 ইউনিটের মান কত, 4। তাহলে আমাদের চেয়েছে কি যে বি এর বয়স কত। তো দেখো এখানে আমাদের বি আছে কত, 8। তাহলে 1 ইউনিটের মান যদি 4 হয়, তাহলে বি এর বয়স কত আছে, 8 ইউনিট। তাহলে 1 মানে যদি 4 হয়, 8 মানে কত, 8 গুণ 4, 32 বছর।